জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 ঢাকা বিভাগের খেলা আগামীকাল 10:30টায় সময় শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মানিকগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলাটি ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলাকে ভেন্যু হিসাবে নির্বাচন করায় টুর্নামেন্ট কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দকে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জিয়া ক্রিকেট টুর্নামেন্টে 2024 বাংলাদেশে 8টি বিভাগ এবং 2টি সাংগঠনিক বিভাগ সহ মোট 10টি বিভাগে এই খেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে এবং হবে। ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই 4টি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে লাল দল ও সবুজ দল নামে 2টি দল গঠন করা হয়েছে। উক্ত লাল দল বনাম সবুজ দল আগামীকাল মানিকগঞ্জ জেলা ভেন্যুতে টুর্নামেন্টের খেলা অংশগ্রহণ করবে। প্রতিটি বিভাগের একটি বিজয়ী দল অর্থাৎ 10 বিভাগের 10টি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আরো 2টি দল সহ মোট 12 দল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলায় অংশগ্রহণ করবে। জাতির বিবেক, সাংবাদিক ভাইরা, আপনাদের সবসময় জাতির বিবেক হিসাবে আমরা মনে করি। আপনারা নিশ্চয় অবগত আছেন, ভোটারবিহীন ড্যামি ও পাতানো নির্বাচন করে ফ্যাসিস্ট মাফিয়া সরকার প্রশাসনের যোগ সাজসে 2014, 2018 এবং 2024 সালে একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসীন হয়ে জনগণের মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, গণতান্ত্রিক সভা সমাবেশ ভঙ্গ করে দিয়ে সরকার পরিচালনা করেছে। প্রতিশোধের দোসররা সারা দেশে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছিল, দেশের খেলাধুলার পরিবেশ নষ্ট করেছিল, দেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মীরা মুক্তভাবে কাজ করতে পারেনি, ক্রিয়াঙ্গনের স্থবিরতা নেমে এসেছিল। 5ই আগস্টের পর পরিবর্তনের পরে দেশে এখন খেলাধুলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিএনপি কাজ শুরু করেছে। সাংবাদিক ভাইয়েরা, জিয়া ক্রিকেট টুর্নামেন্টে 2024-এর লক্ষ্য হচ্ছে দেশের উঠতি বয়সী যুব সমাজ এবং বিপদগামী তরুণদের বিভিন্ন মাদকদ্রব্য সেবন গ্রহণ করা থেকে বিরত রাখা, শৃঙ্খল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং দেশের সংস্কৃতি নিয়ে কাজ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করা। ক্রিকেট টুর্নামেন্টের কথা যখনই আসে তখন স্বাভাবিকভাবে আমাদের একজন ব্যক্তিত্বের কথা মনে আসে, যে হলো আমাদের আরাফাত রহমান কোকো, যিনি এই ক্রিকেট টুর্নামেন্টে যার অবদান অপরিসীম। আপনারা এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা কিছুদিন আগে মাঠে এসেছিলেন। মাঠের অবস্থা আপনারা নিজের চোখে দেখেছেন যে এই গত স্বৈরাচারী সরকার এই খেলাটি কি অবস্থা নিয়ে গেছিল। আমরা মাত্র 7 দিন সময় পেয়েছি। এই 7 দিনে আমরা যতটুকু পারি এই মাঠকে একটা খেলার পরিবেশ তৈরি করতে পেরেছি। তাহলে আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে বিগত সময়ে স্বৈরাচারী সরকার এই দেশের সমস্ত ক্ষেত্রে একটা দুর্নীতির অবস্থান তৈরি করে একটা ভঙ্গুর অবস্থা নিয়ে গেছে প্রতিটা সেক্টরে। আগামীতে জনগণের অংশগ্রহণে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব ভার পেলে আমরা দেশের খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। দেশের প্রতিটা জেলা এবং উপজেলা স্টেডিয়ামগুলো খেলোয়াড়দের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠবে এই আশা আমরা করি। পরিশেষে জাতির বিবেক, মানিকগঞ্জের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইনে কর্মরত সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর আদর্শ এবং উদ্দেশ্য দেশের সকল জনগণের মাঝে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের লেখনীর মাধ্যমে উঠতি বয়সী তরুণ তরুণী এবং যুব সমাজ লেখাপড়া ও খেলাধুলা করে সুস্থভাবে নিজেদের গঠনে এবং
সমাজসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। পরিশেষে উপস্থিত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।